রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্কৃতি কবিতাটি তাঁর পলাতকা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতা নারী জীবনের অধিকার রক্ষায় সচেতন হওয়ার পথে একটি সফল ধাপ হিসাবে কবি দৃশ্যমান করেছেন। মুক্তির আনন্দে মেয়ের উচ্ছ্বাসে উদ্বেলিত হতে থাকে নারী জীবনের বদ্ধ সংসারে ছটফট করা মায়ের মন। মেয়ের জীবনের ভবিষ্যতের রঙিন স্বপ্নের জাল বুনতে মা সহমর্মিতার হাত এগিয়ে দেয় মেয়ের দিকে। অন্যদিকে বাবা রক্ষণশীল সমাজের নিয়ম নীতি সংসারের প্রতিভূ। মায়ের শত অনুরোধেও বাবার মন গলে না। এই দ্বন্দ্বে মেয়ের জীবন প্রবাহ সামাজিক যুপকাষ্ঠের বলি হয়ে গতিপথ হারায়। অবশেষে সেই বদ্ধ গতিপথ থেকে মেয়ের নূতন জীবনে এগিয়ে যাওয়া। তাই নারী অধিকার রক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ হয়ে এই কবিতা এক উজ্জ্বল প্রয়াস হয়ে দাঁড়ায়। মঞ্জুলি আমার ওইটুকু কুচি মেয়ে, ওর সঙ্গে বিয়ে দেবে? বয়সে ওর চেয়ে 5 গুণ সে বড়। তাকে দেখে বাছা আমার ভয়ই জড়সড়। না না, এমন বিয়ে আমি কিছুতেই হতে দেব না। কান্না তোমার রাখো,
অনেক দিনের খোঁজে পঞ্চাননকে পাওয়া গেছে। জানো না ও কি মস্ত কুলীন। সমাজে তো উঠতে হবে, সেটা কি কেউ ভাবো? ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো? হ্যাঁ, কেন? ওই যে চাটুজ্জেদের পুলিন, নাই বা হলো কুলিন, যেমন দেখতে তেমন স্বভাবখানি। পাশ করে ফের পেয়েছে জল পানি, সোনার টুকরো ছেলে। একই পাড়াতে থাকে, একই সঙ্গে হেসে খেলে মানুষ ওরা হলো। ওকে যদি আমি বলি, ও এক্ষুনি রাজি হয়ে যাবে। থামো। ওরা সমাজের সব থেকে তলায়। বামুন কি হয় পইতে দিলেই গলায়? দেখতে শুনতে ভালো হলেই কি আর পাত্র ভালো হয়? রাধে রাধে, স্ত্রীর বুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে? যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কোণের মুখ, সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতিপলের গোপন কাঁটায় হলো রক্তমাখা। রুদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেন বুঝিয়া আগে। রুদন ভরা এ বসন্ত, মোর বিরহ বেদনা রাঙালো। কিংসু করক্তিম রাগে, রুদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেন বুঝিয়া আগে। রুদন ভরা এ বসন্ত। কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা। কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা। সারাদিন রজনী অনিমিষা, কার পথ চেয়ে জাগে। রুদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেন বুঝিয়া আগে। রুদন ভরা এ বসন্ত। দক্ষিণ সমীরে দূর গগনে, একেলা বিরহী গাহে বুঝি গো। দক্ষিণ সমীরে দূর গগনে, কুঞ্জবনে মোর মুকুল যত। কুঞ্জবনে মোর মুকুল যত, আবরণ বন্ধন ছিঁড়িতে চাহে।
রোদন ভরা এ বসন্ত। মায়ের স্নেহ অন্তর্যামী, তার কাছে কিছুই রয় না ঢাকা। অটলতার গভীর গর্ববোধ বাপের মনে জেগে ওঠে। ধর্ম থেকে তিনি নড়েন নাই। তার ধর্মবোধ কোনো মতেই ইঞ্চিখানেক এদিক ওদিক একটু হবার জো নেই। আমার এই সাধনা বড়ই সুকঠোর হে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু নয়, শুধু মনের জোর। অষ্টাবক্র, যমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য। মেয়ে মানুষ তার মূল্য কি বুঝবে? হ্যাঁ, অবশেষে বৈশাখে এক রাতে পঞ্চাননের সাথে মঞ্জুলিকার বিয়ে হয়ে গেল। বিদায় বেলায় মেয়ের মাথায় হাত রেখে বাপ বললেন, হও তুমি সাবিত্রীর মতো, এই কামনাই করি। কি আশ্চর্য! অদ্ভুতভাবে বাপের আশীর্বাদ মিলে গেল বিয়ের 2 মাস বাদেই। পঞ্চাননকে জমে ধরল, কিন্তু মেয়ের কপাল ক্রমে ফলল না তার শেষের দিকটা। দিল না জম ফিরিয়ে আর। মঞ্জুলিকা সিঁদুর মুছে বাপের ঘরে ফিরে এলো। দুঃখে সুখে দিন হয়ে যায় গত, জলস্রোতের মতো। অবশেষে মঞ্জুলিকার বয়স যখন 16, মন যে তাহার কিসের পরশ পেল। যে ছিল তার খেলাঘরের সাথী, কেমন করে আজ সে তাহার হৃদয়খানি জুড়ে করে আনাগোনা। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে কবে করে কি সুখের তরে, এমন দুঃখের বিষদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাথী যাতনা যত।
তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কই সে কি বলি যাতনা ময় সে কি বলি চোখের জল সে কি বলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের মেয়ের নীরব মুখে কি দেখে মা? শেল বাজে তার বুকে। মায়ের মুখে অন্ন রোচে না কো, কেঁদে বলে, হায় ভগবান, অভাগীরে ফেলে কোথায় থাকো? একদিন বাপ দুপুরবেলায় ভোজন সেরে গুড়গুড়িটা মুখের কাছে ধরে পড়ছিলেন ইংরাজি এক প্রেমের উপাখ্যান। সেই সময় বাতাস করে গায়ে পায়েতে হাত বুলিয়ে মা বললেন, যে যা খুশি বলে বলুক, যার খুশি সে নিন্দা করুক, বিষের জ্বালায় জ্বলে মরুক। আমি কিন্তু যেমন করে পারি মঞ্জুলির আবার বিয়ে দেবই। তোমরা মাইঝিয়ে একই লগ্নে বিয়ে করো, তবে হ্যাঁ, আমার মরার পরে সেই কটা দিন অন্তত না হয় থাকো ধৈর্য ধরে। উফ, কি পাষাণ লোক! স্নেহ মায়া একটু কি নেই তোমার প্রাণে? আমি পাষাণ বটে, ধর্মের পথ সহস্ত নয় মোটে, ননির পুতুল হলে কেঁদেই যেতাম গোলে। হায় রে কপাল, কাকে বা বোঝাই? তোমার এই সংসারে ভরা ভোগের মাঝে ওইটুকু এক প্রাণ দুয়ার এঁটে পলে পলে ছাতি ফেটে শুকিয়ে মরবে একলাটি। ত্রিভুবনে এর চেয়ে বড় অধর্ম আর কি কিছু আছে? তোমার ওই শুকনো নিরস পুঁথির পাতায় কোথাও প্রাণের চিহ্ন তো নেই। দরদ কোথায় যে বাজে সেটা একমাত্র অন্তর্যামী ভগবানই জানেন। মেয়ে মানুষ হলো হৃদয়ের তাপের ভাবে ভরা ফানুষ। জীবন এক কঠিন সাধনা, সে জ্ঞানটুকু তো ওদের নেই। রাধে রাধে। দুঃখের তাপে জ্বলে জ্বলে মা চলে গেলেন। এই সংসারে বাপ হয়ে গেলেন একা। মায়ের অবর্তমানে এই সংসারের হাল ধরল মঞ্জুলিকা। কারণ তার দাদা দিদিরা থাকে অনেক দূরে, যে যার সংসারে ব্যস্ত। বাবার আধুনে ব্রাহ্মণের হাতে খেতে ঘৃণাবোধ করেন। মঞ্জুমা, তুমি তো সবই জানো, তোমার মায়ের হাতে রান্না ছাড়া আমি খেতে পারি না। যদিও তিনি চলে যাবার পর খাবার ইচ্ছেও তার সাথে চলে গেছে, তবু বেঁচে থাকার জন্য তো খেতে হবে। তাই বেশি কিছু না, দুপুরে ভাতের সঙ্গে ডাল, 5 রকম ভাজা আর মাছের ঝোল হলেই চলবে। রাতে রুটি কিংবা লুচি, সাথে পাঁঠার মাংস করে দিলেই হবে। আর যদি পারো একটু মিষ্টি। আসলে গলা দিয়ে খাবার নামে না, তাই এটুকু খাবার হলেই চলে যাবে। আচ্ছা বাবা, আমি তাই করে দেব। তোমার কষ্ট হবে না তো মা? না বাবা, এতে আর কষ্ট কিসের? মঞ্জুলিকা দুবেলা সব আগা গোড়াই আপন হাতে রাধে। একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই রাধার ফর্দ এই। এছাড়া সংসারে নানা খুঁটিনাটি কাজ করে সে ভালোবেসে। কিন্তু যদি এতটুকু হিসেবে ভুল হয়, বাপের কাছে ধমক খেয়ে মরে। কাসুন্দিটা মোটেই তোমার মায়ের মতো করতে পারোনি কো। আহা, কি ছিল তার স্বাদ! পান সাজাটাও হয়নি মোটেই ঠিক। মা থাকতে তার কাছ থেকে শিখতে পারোনি? না 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 না,
আজকালকার মেয়েরা কিচ্ছুটি পারে না, কিচ্ছুটি না। এত বকা শুনেও মঞ্জুলিকা মনে মনে হাসে আর ভাবে, আমার মায়ের যত্ন যে একবার পেয়েছে তার কি আর অন্য কিছু পছন্দ হয়? আমার আমার বাবার কাছে আমার মায়ের স্মৃতি বড়ই মূল্যবান। এ কথাটি মনে করলে আমার গর্বে সুখে পূর্ণ যে হয় প্রাণ। হোলির সময় মঞ্জুলিকার বাবার ভারী বাতের ভ্যামো ধরল। অগত্যা ডাক পড়ল পাড়ার ডাক্তার পুলিনের। মঞ্জু, তোমার একটা কথা বলি, বিচলিত হইও না। তোমার বাবার হৃদযন্ত্রের অবস্থা ভালো না, বিকল হবার সম্ভাবনা আছে। খুব সাবধানে রাখতে হবে। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু ওর দরকার সেবা যত্নের। আমি প্রাণপণ সেবা করে যেভাবেই হোক বাবাকে সারিয়ে তুলব। সে আমি জানি, তাই তো সত্যিটা তোমায় জানালাম। কোনো দরকার হলে আমাকে ডেকো, কেমন? আমি আসি। আচ্ছা। পুলিনের সাথে কথা বলতে গেলেই মঞ্জুলিকার গলা কেঁপে ওঠে, বুকের মধ্যে ধরাস ধরাস করে। খেলা ঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি বাহিরে খেলায় ডাকে সে, যাব কি করে, খেলা ঘর বাঁধতে লেগেছি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার তারি খেলার সিংহাসন, ভাঙারে জোড়া দেবে সে, কিসের মন্তরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। মনের ভিতরে
সহজভাবে কথা বলতে চাইলেও সে পারে না বলতে। ধীরে ধীরে বাবা সুস্থ হতে থাকলেন। এ সময় একদিন বাবার শরীর নিয়ে পরামর্শের ছলে পুলিন মঞ্জুলিকাকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে বলল, মঞ্জু, তোমার বাবা এখন সুস্থ হয়ে উঠছেন, আর বোধহয় আমার আসার দরকার হবে না। তাই যে কথাটি অনেকদিন ধরে তোমায় বলতে চেয়েছি, আজ যদি না বলি আর কোনো দিনই বলা হবে না। তোমার মায়ের সাধ ছিল আমাদের দুজনের যেন বিয়ে হয়। আমি তার এই ইচ্ছে যেমন করে হোক পূরণ করতে চাই। এমন করে মিছামিছি দিন কেন কাটাবো বলতে পারো? তুমি একবারটি হ্যাঁ বলো। না না, ছি ছি, এ কেমন করে হয়? কেন হতে পারে না? মঞ্জু শোনো, যেও না। মঞ্জু, মঞ্জুলি, মঞ্জুলিকা। হায় হায়, এই পোড়া মনের কথা উনি কেমন করে জানলেন? আর কেনই বা? হে ঈশ্বর, এবার আমার মরণ হোক। সব ভুলে থাকবার জন্যে মঞ্জুলিকা দ্বিগুণ ভাবে মন প্রাণ দিয়ে তার বাবার সেবায় দিন রাত এক করে দিল। যে দেখলে সেই অবাক হয়ে চেয়ে রইল। সকলে তাকে ধন্য ধন্য করতে লাগলো। গর্ব করে বলছি না, কিন্তু কার মেয়ে দেখতে হবে না? মনে রেখো, ব্রহ্মচর্য ব্রত আমার কাছেই শিখেছে, নয়তো কি আর এমন কর্মটি হতো? আজকালকার দিনে সমাজে সংযম শিক্ষা নেই, কোনো নিয়ম মানা নেই, তাই সব মেয়েরা বিবিয়ানা শিখেছে, বিবিয়ানা। হ্যাঁ, আমার মঞ্জুলি আমার শিক্ষাতেই শিক্ষিত, তাই তাই ও অন্যদের থেকে আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক আলাদা। এভাবেই দিন কেটে যায়। মঞ্জুলিকার বাবা সুস্থ হয়ে ওঠেন। স্ত্রী গত হয়েছেন সবে 11 মাস। এরই মধ্যে বাড়িতে ঘটকের আনাগোনা। প্রথমে শুনে হয়নি কো তার বিশ্বাস। দেখলে তখন বাপের নতুন করে সাজসজ্জা শুরু। কালো হলো ভুরু, পাকা চুল হলো কাঁচা, চাদরের যখন তখন গন্ধ মাখার ঘটায় মঞ্জুলিকার বুক ভেঙে যায়। ভীষণভাবে মাকে মনে পড়ে। ছেড়ে লজ্জা ভয়, কন্যা তখন নিঃসংকোচে বাপকে গিয়ে কয়, বাবা, তুমি নাকি আবার বিয়ে করছো? তোমার ছেলে মেয়ে নাতি নাতনি সবার মাথা হেট করে দিয়ে কেমন করে করবে তুমি এমন কাজ? আমাদের কথা ছাড়ো, একবার মায়ের কথা ভাবলে না? সবে 11 মাস হলো মা চলে গেছেন, এখনো এই সংসারের প্রতিটা কোণায় তার হাতে স্পর্শ লেগে রয়েছে। এত স্বার্থপর তুমি, এত কঠিন প্রাণ তোমার। কে না জানে আমি কঠিন মানুষ। আমার পক্ষে বিয়ে করা যে কতটা কঠিন কাজ সে তুমি কি বুঝবে? কিন্তু মা, গৃহধর্ম স্ত্রী না হলে অপূর্ণ রয়ে যায় যে, এ কথা মনু থেকে মহাভারত সকল শাস্ত্রে লেখা আছে যে ধর্মপথে হাঁটা অত সহজ নয়। এ তো কেবল হৃদয় নিয়ে কাঁদা কাটা করা নয়। যে দুঃখ নিতে এবং দুঃখ দিতে ভয় পায় সে কাপুরুষ এই পৃথিবীতে কেনই বা আসে? বলি, তোমার কি মনে হয় তোমার বাবা কি তাদের দলে পড়ে নাকি? হ্যাঁ, যাও যাও, আমার মেলা কাজ পড়ে আছে, সারতে হবে, যাও। বাখরগঞ্জে মেয়ের বাপের ঘর। বিয়ের দিন ঠিক করে বিয়ের কদিন আগেই বাপ সেখানে চলে গেলেন। বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে, ঘরেতে মঞ্জুলিকা নেই, আছে একটি চিঠি। শ্রদ্ধাস্পদেশু, এই বাড়ির হাওয়ায়, এই বাড়ির কোনায় কোনায় আমার মায়ের স্পর্শ লেগে আছে। এইখানে আমার মায়ের মৃত্যু ঘটেনি।
আমার মায়ের সুধামাখা কল্যাণী মূর্তির জায়গায় অন্য কোনো মূর্তি আমি মানতে পারবো না। তাই তাই আমি চললাম। নতুন করে গৃহধর্ম করার উদ্দেশ্যে পুলিনীর সাথে নতুন জীবনের পথে পা রাখলাম। যদিও যদিও সে পথ তোমারই দেখিয়ে দেওয়া। আশীর্বাদ চেয়ে তোমাকে বিব্রত করার স্পর্ধা দেখালাম না। ইতি মঞ্জুলিকা। সামাজিক নিয়ম নীতি ও পারিবারিক অনুশাসন বারে বারে আঘাত করেছে মানুষের নিবিড় বন্ধনকে, কিন্তু রবীন্দ্রনাথের মানবিক আত্মা সেই নিয়ম ও শাসনকে নিষ্কৃতি দিয়েছেন এবং প্রাধান্য দিয়েছেন আবেগ ঘন প্রেম ও প্রীতিকে। তার সুরের বাঁধনে সেই আবেগের ধারা উচ্চারিত হয়েছে বারে বারে। সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি অরূপ মূর্তি খানি। বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে, বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে। সোনার ভাই কাঁপে তব উত্তরে, সোনার ভাই কাঁপে তব উত্তরে। গানের গানের সেই উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। সুরের বাঁধনে তোমার